সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। আঘাত হেনেছে ভয়ঙ্কর নিম্নচাপ, উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। সেই সাথে আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টির সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও আবহাওয়া অধিদপ্তর। আর 30 তারিখ ও কাল 31 তারিখ কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া, সেটি আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার। দেখুন, আজকে বাংলাদেশের ঢাকায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। এছাড়া ধান্নাবাদে 34 ডিগ্রি সেলসিয়াস, কালাইয়ে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাছাড়া হচ্ছে থিম্পুতে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া কাঠমান্ডুতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আজকে চলছে, আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। তাছাড়া এই সাইডে যদি আসি, বাহাওয়ালপুরে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নিউ দিল্লিতে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখুন, বাংলাদেশের ভিতরে এই দিকটায় রাজশাহীতে তো আজকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাছাড়া এই দিক থেকে মালদা থেকে শুরু করে রাজশাহীর এই দিক দিয়ে এসে মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে এই দিকে সিলেটের মাঝামাঝি অর্থাৎ ময়মনসিংহ এবং কালাই এই জায়গাটার মাঝামাঝি অবস্থায় কিন্তু ব্যাপক পরিমাণে একটি ঘূর্ণন সৃষ্টি হয়েছে। এখানে ব্যাপক পরিমাণে একটি নিম্নচাপের সম্ভাবনা আছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এখানে যদি রাডার জুম করে দেখাই, এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন মেহেরপুরে আজকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাচ্ছে। এছাড়া হচ্ছে শৈলকুপায় 28 ডিগ্রি, ফরিদপুরে 27 ডিগ্রি, ঢাকাতে 27 ডিগ্রি, আগরতলায় 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে যাচ্ছে। কিশোরগঞ্জে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সিরাজগঞ্জে 27 ডিগ্রি। এরকম কিন্তু ভয়ানক অবস্থা চলছে। আর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে হয়েছে লাল সতর্কতা সংকেত জারি দিয়েছে এবং সমুদ্রে সৈকতের পাশে কিন্তু লাল পতাকা টানিয়ে দিয়েছে। সেখানে আপনারা যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছেন তারা অবশ্যই হচ্ছে নিরাপদ আশ্রয়স্থলে চলে যাবেন, তা না হলে আপনাদের কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে ভাই। এখান থেকে আমরা স্যাটেলাইট থেকে এখান থেকে দেখে আসি যে আজকে মেঘ কোথায় কোথায় শুরু হয়েছে। হ্যাঁ, এখানে স্টার্ট নাও যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন মোটামুটি আকাশ দিয়ে কিন্তু ভালো রকমের মেঘ কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা রাডারে চলে আসি। তো এই সাইডে রাডারে আসার পর আমরা এই সাইডটিকে মোটামুটি দেখতে পারবো যে আকাশে কি পরিমাণ মেঘ কিন্তু অলরেডি উড়ে যাচ্ছে। তাছাড়া দেখি বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। দেখুন তো দর্শক বন্ধু, এই সাইডটাতে তো দেখুন মোটামুটি কিন্তু এই সাইডে মহেশখালী, এই সাইডে হচ্ছে ভালাসোর, হালদিবাড়ি, কালাপাড়া, চিটাগাং, হাক্কা সব এই সাইডগুলো দিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু আকাশে মেঘ যাচ্ছে। এবং এই সাইডে দেখেন আকাশ দিয়ে বাতাস উড়ে উড়ে গিয়ে এই সাইডে রংপুর, রাজশাহী, ঢাকা এবং গৌহাটি এই যে মাঝামাঝি একটা অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঝামাঝি একটা অবস্থা, এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ঘূর্ণন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর তার জন্য অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, তা না হলে কিন্তু ব্যাপক পরিমাণে আপনারা কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনায় পড়তে পারেন। এখানে দেখতে পাচ্ছেন রাজীবপুরে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তোরাই 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রংপুরে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দিনাজপুরে 27 ডিগ্রি এবং বালুরঘাটে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, এছাড়া ভারতের উড়িষ্যা, এছাড়া এইদিকে যদি দেখতে পাচ্ছেন শিলিগুড়ির এইদিকে, অর্থাৎ দেখি, হ্যাঁ আমরা এখন ভারতের একটু দেখে নেই যে ভারতে কি অবস্থা আছে। শিলিগুড়িতে আজকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই দিকে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, এইদিকে বুধবাড়ি, এইদিকে ভারতের এই সাইডটাতে মোটামুটি একটি প্রবল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। এখন আসি টেম্পারেচারে। আসুন তাপমাত্রার বিষয়টা আজকে একটু দেখে নিই। আজকে শিলিগুড়িতে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।
এছাড়া হচ্ছে নকশালবাড়িতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইদিকে মোটামুটি যদিও বৃষ্টি হচ্ছে, তা না হলেও কিন্তু তাপমাত্রাটা যে কমবে সেটা কমার কিন্তু কোনো সম্ভাবনাই নেই প্রিয় দর্শক বন্ধু। তাপমাত্রাগুলো কিন্তু বেড়েই চলেছে। এখন বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, তাপমাত্রা যে কমবে সেটার কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? না না না, তার তো কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা বেড়ে চলেছে মানে বৃষ্টিও বেড়ে চলেছে, কিন্তু তাপমাত্রা কমার কোনো নাম গন্ধই নেই। এখন দেখুন আমরা এখান থেকে আরো কিছু জিনিসগুলো এখানে দেখি বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে, এখানে প্রবল পরিমাণে এখানে আঘাত হানতে পারে সেই বিষয়টি আমরা দেখব। তো দেখুন এখানে রাডার থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিরও কিন্তু প্রবল একটা সম্ভাবনা কিন্তু এই সাইডটাতে আসে। এছাড়া এই সাইডটাতে যদি আমরা হ্যাঁ নিউজ স্নোতে যাই, সরি তো স্যাটেলাইটের অংশটি কি এখানে ওয়েবসে যদি যাই আমরা এখান থেকে কিন্তু হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আজকে 30 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু প্রবল বেগে বৃষ্টির সম্ভাবনা কিন্তু চারদিকে রয়ে গিয়েছে। এরপর ওয়েদার রাডারে যদি আমরা চলে যাই, এখন আমরা এই সাইডটা থেকে দেখতে পারলে ভালো হতো আমাদের জন্য। তো দেখুন এখানে আকাশে যে মেঘের পরিমাণটা সেটা আপনাদের দেখানোর জন্য এখানে চালু করলাম। এখানে হচ্ছে মধুবাণী, নির্মলী, অরইয়া, কিশোরগঞ্জ, এই সাইডটাতে ঠাকুরগাঁও, কোচবিহার, এই সাইডটা আকাশে প্রচুর পরিমাণ কিন্তু আকাশটা এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে এই সাইডটাতে রংপুর কিন্তু একদম হচ্ছে আকাশটা মেঘে কিন্তু একদম ছেয়ে গিয়েছে, বৃষ্টি ছাড়ার যেন কোনো সম্ভাবনাই নেই। এই সাইডটা শিলংয়ের এই সাইডটাতেও কিন্তু একই রকম অবস্থা। এছাড়া হচ্ছে গোরখপুর, এছাড়া হচ্ছে বীরগঞ্জ, ভারতের এই সাইডটাতেও কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে দেখা যাচ্ছে। তো তারপরে কিন্তু প্রবল একটা সম্ভাবনা কিন্তু আছে। আমরা যদি হ্যাঁ এখানে আমরা কোথায় চলে আসছি জানেন, এখানে ম্যাপটা আমাদের একদম কিন্তু এলোমেলো অলরেডি কিন্তু দেখাচ্ছে। তো যাই হোক এখানে আমরা আস্তে আস্তে হচ্ছে এই সাইডটাতে চলে যাব এখন। তো যাই হোক আমরা দেখতে পারলাম মোটামুটি কি একটা অবস্থার মধ্যে কিন্তু দেশ আছে এখন। এছাড়া আমরা যদি ওয়াইন্ডে চলে আসি, এছাড়া চীনের এই দিয়ে কিন্তু মোটামুটি একটা আপডেট চলে আসছে। আমরা এখন আমাদের দেশে চলে যাই, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে এখানে নেপাল আছে। নেপালের সাইডে ভুটান, থিম্পু, ধনবাদ, কালাই, এই সাইডটা থেকে কিন্তু নাগপুর দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ার নাগপুরে আজকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে যাচ্ছে। এছাড়া আহমেদাবাদে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের ঢাকাতে আজকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দর্শক বন্ধু, আপনি বাংলাদেশের কোথা থেকে আমাদের এই ভিডিওটি আজকে দেখছেন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, সেই জেলায় আজকে বৃষ্টির সম্ভাবনা কীরকম বা কীরকম বৃষ্টি হচ্ছে সেটি অবশ্যই আপনি কমেন্টস বক্সে লিখে জানাবেন। তাতে করে কিন্তু আমরা আপনাদেরকে সঠিক আবহাওয়ার যে আপডেট, সেই আবহাওয়ার আপডেটটা কিন্তু আপনাদেরকে দিতে পারবো। দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভিতরে আজকে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু করেছে, যে বাংলাদেশের ভিতরে কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, কুমিল্লা, আগরতলা, লাখাই, আমবাসা, খাগড়াছড়ি, সেনবাগ, মতিরহাট, বরিশাল, এই দিকেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে দর্শক বন্ধু। এছাড়া চট্টগ্রামেও কিন্তু আপনারা জানেন যে চট্টগ্রাম সমুদ্র সৈকতে কিন্তু লাল সতর্কতা সংকেত জানিয়ে দিয়েছে, অনেক নম্বর। আর তার জন্য উপকূলবর্তী এলাকায় যে মানুষজন বসবাস করে তাদেরকে নির্দিষ্ট একটা দূরত্বে চলে যেতে বলেছেন, তা না হলে কিন্তু তারা ব্যাপক পরিমাণ ঝড়, চট্টগ্রামে সমুদ্র সৈকতে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড়টির কারণে কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দর্শক শ্রোতা, বুঝতে পেরেছেন আপনারা? তার জন্য অবশ্যই আপনারা কি করবেন, অবশ্যই সময় থাকতে আপনারা
আপনারা সঠিকভাবে আপনারা আশ্রয়স্থলে চলে যাবেন, তা না হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, DWS ব্লগ চ্যানেলটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন প্রতিদিন আবহাওয়ার আপডেট এই চ্যানেলে আপডেট হয়। তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি এতটুকুই থাকবে। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।